নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমি আপনাদের সাথে রেটিনা। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক ঐতিহাসিক মোড়। ইসরো এবং ভারতীয় মহাকাশ খাত এবার নিয়ে এলো এমন এক সিদ্ধান্ত যা দেশের স্পেস ইন্ডাস্ট্রিকে আরও বাণিজ্যিক এবং প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। তামিলনাড়ুর কুলাসেকারাপাট্টিনামে নির্মিত ইসরোর প্রায় 986 কোটি টাকার স্মল স্যাটেলাইট লঞ্চ কমপ্লেক্স অর্থাৎ ছোট উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি এবার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারতের স্পেস রেগুলেটর ইন স্পেস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের মহাকাশ পরিকাঠামোয় এবার আরও বড় ভূমিকা নিতে চলেছে বেসরকারি মহাকাশ সংস্থাগুলি। কুলাসেকারাপাট্টিনামে তৈরি এই উৎক্ষেপণ কেন্দ্রটি মূলত ছোট স্যাটেলাইট এবং ছোট রকেট উৎক্ষেপণের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতদিন ভারতের মহাকাশ অভিযান মূলত সরকারি পরিকাঠামো এবং ইসরোর ওপর নির্ভরশীল ছিল, কিন্তু মহাকাশ অর্থনীতির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে এখন প্রয়োজন হচ্ছে আরও বেশি উৎক্ষেপণ, আরও কম সময় এবং আরও বেশি বাণিজ্যিক পরিষেবা। আর সেই প্রয়োজন মেটাতেই এবার সামনে আসছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের নতুন মডেল। এই কেন্দ্র থেকেই ইসরোর বিশেষ রকেট SSLV স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর উৎক্ষেপণ পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতে বেসরকারি মহাকাশ সংস্থাগুলির তৈরি ছোট রকেটও এই উৎক্ষেপণ পরিকাঠামো ব্যবহার করতে পারবে। অর্থাৎ কোনো বেসরকারি সংস্থা রকেট তৈরি করলেই তাকে শুধুমাত্র উৎক্ষেপণের জন্য সরকারি পরিকাঠামোর অপেক্ষায় বসে থাকতে হবে না। একটি নির্দিষ্ট এবং আধুনিক লঞ্চ কমপ্লেক্স থাকায় উৎক্ষেপণের সুযোগ বাড়বে, কমবে সময়ের অপচয়, আর একই সঙ্গে বাড়বে বাণিজ্যিক উৎক্ষেপণের সংখ্যা। বিশ্বজুড়ে এখন ছোট স্যাটেলাইটের চাহিদা দ্রুত বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি, দুর্যোগ মোকাবিলা, পৃথিবীর ছবি তোলা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রেই ছোট উপগ্রহের ব্যবহার বাড়ছে। ফলে আগামী দিনে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের বাজার যে আরও বড় হবে তা বলাই যায়। আর এই জায়গাতেই ভারতের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে। ভারতের নিজস্ব উৎক্ষেপণ প্রযুক্তির তুলনামূলক কম খরচে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। এবার সেই প্রযুক্তির সঙ্গে যদি বেসরকারি সংস্থার উদ্ভাবন, বিনিয়োগ এবং ব্যবসায়িক দক্ষতা যুক্ত হয়, তাহলে ভারতের মহাকাশ অর্থনীতি আরও দ্রুত এগিয়ে যেতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন স্পেসের ভূমিকা। ভারতে বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া, তাদের জন্য প্রয়োজনীয় অনুমোদন এবং পরিকাঠামোগত সহায়তা তৈরি করা, এই পুরো প্রক্রিয়ায় ইনস্পেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে ইসরো যেখানে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং নতুন মহাকাশ প্রযুক্তির দিকে আরও বেশি মন দিতে পারবে, সেখানে বেসরকারি সংস্থাগুলি বাণিজ্যিক উৎক্ষেপণ, নতুন রকেট এবং স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ ভারতের মহাকাশ খাতে একটি নতুন স্পেস ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করবে, যেখানে থাকবে ইসরো, বেসরকারি স্পেস স্টার্টআপ, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা এবং বিনিয়োগকারী সবাই একসঙ্গে। আর এর ফলে শুধু উৎক্ষেপণের সংখ্যাই বাড়বে না, তৈরি হবে নতুন কর্মসংস্থান, নতুন প্রযুক্তি এবং
আন্তর্জাতিক বাজারে ভারতীয় সংস্থার জন্য আরো বড় সুযোগ। তবে এই পুরো পরিকল্পনার সাফল্য নির্ভর করবে বেসরকারি সংস্থাগুলি কত দ্রুত এই পরিকাঠামো ব্যবহার করতে পারে এবং কতটা প্রতিযোগিতামূলক পরিষেবা দিতে পারে তার উপর। কারণ এখন মহাকাশ শুধু গবেষণার বিষয় নয়, এটি দ্রুত পরিণত হচ্ছে একটি বিশাল গ্লোবাল কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে। আর সেই আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারত কতটা বড় শক্তি হিসাবে উঠে আসতে পারে তার পথ আরো প্রশস্ত করতেই কুলাসেকারাপাট্টি নামের এই উৎক্ষেপণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ইসরোর অভিজ্ঞতা, সরকারি পরিকাঠামো এবং বেসরকারি সংস্থার উদ্ভাবনী শক্তি, এই তিনটি সমন্বয় যদি সফল হয় তাহলে ভারতের মহাকাশ অভিযান শুধু চাঁদ, মঙ্গল বা গভীর মহাকাশ গবেষণাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভারত হয়ে উঠতে পারবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্পেস লঞ্চ এবং স্যাটেলাইট সার্ভিস হাব। কুলাসেকারাপাট্টি নামের এই নতুন অধ্যায় তাই শুধু একটি উৎক্ষেপণ কেন্দ্রের পরিচালনা বদলের খবর নয়, এটি ভারতের মহাকাশ অর্থনীতি ভবিষ্যতের একটি বড় ইঙ্গিত। এখন নজর রাখার এই সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ আগামী দিনে ভারতের স্পেস সেক্টরকে কতটা দ্রুত এবং কতটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই সম্পর্কিত আরো তথ্য জানতে, আরো আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।